হ্যালো বন্ধুরা, ইনশাআল্লাহ সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম, সেটা হচ্ছে যে টেকনো স্পার্ক 90। তো যাই হোক, এই ফোনটা খুব রিসেন্টলি লঞ্চ হয়েছে এবং বাংলাদেশের বাজারেও নতুন আসছে। এই ফোনটার আর কি খুঁটিনাটি কী থাকতেছে এইগুলো নিয়ে একটা ইনিশিয়াল ইমপ্রেশন দেওয়ার জন্য আপনাদের সামনে আসলাম। তো এখনই ভিডিওটা শুরু করব। কি থাকছে এই ফোনটাতে এবং কাদের জন্য বেটার হবে এই ফোনটা, কারা কিনবেন এইগুলো নিয়ে আর কি কথা বলবো। তো যাই হোক, ভিডিওটি শুরু করার আগে চ্যানেলে যারা নতুন আছেন এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কমেন্ট করে জানান ভিডিওটি কেমন লাগলো আপনার কাছে এবং একটা লাইক তো মাস্ট। চলেন শুরু করি। আচ্ছা, প্রথমে আমরা এটার বডি ডাইমেনশন নিয়ে কথা বলবো। বডি ডাইমেনশন বলতে এটা কোথায় কি থাকতেছে আর কি এইগুলা। বডি ডাইমেনশনের ভিতরে যদি একদম নিচের দিকে খেয়াল করি, নিচের দিকে এইখানে আর কি যে কয়টা পোর্ট থাকতেছে সেটা হচ্ছে, তার মধ্যে একটা মাঝখান বরাবর যে পোর্টটা থাকতেছে সেটা হচ্ছে টাইপ সি পোর্ট, চার্জ দেওয়ার জন্য টাইপ সি পোর্ট দেওয়া আছে, তার মানে এখানে ফাস্ট চার্জারের সুবিধা থাকতেছে। আর সেই সাথে এইখানে স্পিকার গ্রিল দেওয়া আছে মানে সাউন্ড আউটপুট করার জন্য। আর এইখানে একটা 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক দেওয়া আছে, সেই সাথে এই হেডফোন জ্যাকটার পাশেই একটা মাইক্রোফোনের সেট আপ দেওয়া আছে। উল্লেখ্য যে এইখানে কিন্তু সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক দেওয়া নাই, ঠিক আছে। আর এটা যদি আমরা ডান দিকে খেয়াল করে দুইটা ভলিউম বাটন দেওয়া আছে, ভলিউম আপ অ্যান্ড ভলিউম ডাউন। আর তার নিচে দেওয়া আছে একটা পাওয়ার বাটন যেখানে ফিঙ্গারপ্রিন্টটা এমবেড করা যায়। আর যদি আমরা বাম দিকে খেয়াল করি তাহলে একটাই শুধু মানে জায়গা থাকতেছে যেখানে সিম কার্ড মানে স্লট করার জন্য, ইনস্টল করার জন্য। তো এখানে মনে হয় মানে ডুয়েল সিম সাপোর্ট থাকতেছে, এখানে ডুয়েল সিম প্লাস এক্সট্রা মেমোরি কার্ড মানে ব্যবহার করতে পারবেন আপনি। আর উপরের দিকে যদি খেয়াল করি, উপরে সেরকম কোনো কিছুই থাকতেছে না। আর পিছনের দিকে যদি খেয়াল করি, পিছনের দিকে আর কি এটা আর কি গ্লাস বডি দেওয়া আছে। তো এই গ্লাস বডিটা মানে প্লাস্টিক বডি, মানে মানে কি বলে এটারে, গ্লাস্টিক বলা যায় আর কি। যাই হোক, তো এই যে সাইডের যে ফ্রেমগুলো, এই সাইডের ফ্রেমগুলোও কিন্তু প্লাস্টিকই, কিন্তু তারপরেও মানে বেশ শক্তপোক্ত দেখে বোঝা যায়। আচ্ছা যাই হোক, এবার আসবো এর ক্যামেরা সেকশনে। পিছনের দিকে ক্যামেরাতে হচ্ছে এইখানে দেখা যাচ্ছে যে দুইটা ক্যামেরা মানে বড় বড় করে, কিন্তু এখানে কিন্তু আসলে তিনটা ক্যামেরা ইনস্টল করা আছে, সেন্সর দেওয়া আছে এখানে। উপরেরটাই একটা 13 মেগাপিক্সেলের সেন্সর দেওয়া আছে, আর নিচেরটাই হচ্ছে একটা 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর দেওয়া আছে মানে পোর্ট্রেট ফটোগ্রাফি করার জন্য। আর তার নিচে আরেকটা সেন্সর দেওয়া আছে, এটা হচ্ছে কিউভিজিএ সেন্সর। এটার মানে আমি মনে করি যে পৃথিবীর বুকে এটার কোনো কাজ নাই, তারপরে খালি জাস্ট এটা মার্কেটিং পারপোজ দেওয়া হয়েছে যে ট্রিপল ক্যামেরা সেট আপ এইটাই। আর তার পাশে একটা এলইডি ফ্ল্যাশ দেওয়া আছে। এইটা গেল এই ফোনটার বাইরের বাহ্যিক যে জিনিসপত্রগুলো সেটা। এবারের ভিতরে যে জিনিসপত্রগুলো আছে এই জিনিসপত্রগুলো নিয়ে আমরা এখন কথা বলবো। ভিতরে জিনিসপত্র নিয়ে কথা বলতে গেলে প্রথমেই আমাদেরকে কথা বলতে হবে এর প্রসেসর নিয়ে। এর প্রসেসরটা হচ্ছে মিডিয়াটেক হেলিও G37 একটা প্রসেসর। এই প্রসেসরটা 12 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা, যার মানে চারটা কোর করে আর কি কাজ করে। তো এই প্রসেসরটার যে পারফরমেন্স এটা মোটামুটি ভালো হবে, বেটার হবে মানে লোয়ার মিড রেঞ্জ ডিভাইসের জন্য এই প্রসেসরটা বেশ ভালো মানের একটা প্রসেসর। আচ্ছা, এরপরে এই প্রসেসরের সাথে এটারে পাওয়ার করার জন্য মানে এটারে আরও স্মুথ এক্সপিরিয়েন্স পাওয়ার জন্য এখানে 6GB পর্যন্ত র্যাম ভ্যারিয়েন্ট পাবেন। আর এখানে কিন্তু 4GB 6GB দুইটা ভ্যারিয়েন্টে আছে। 4GBর সাথে আপনি 64GB রোম ভ্যারিয়েন্ট পাবেন মানে ইন্টারনাল স্টোরেজ, আর 6GBর সাথে আপনি 128GB পর্যন্ত রোম ভ্যারিয়েন্ট পাবেন যদি আপনি 6GB 128GB কেনেন। আর 6GB 128GBর দামটা মনে হয় একটু বেশি পড়বে, বাট 4GB 64GBর যে প্রাইসটা, এই প্রাইসটা কিন্তু 14,990 টাকা। আচ্ছা, এরপরে আমরা যেটাই আসবো সেটা হচ্ছে যে এটার ব্যাটারি সেকশন। মানে প্রসেসর বিষয়ে কথা বললাম, এখন হচ্ছে এটার ব্যাটারি সেকশন। ব্যাটারিতে যদি আমরা আসি তাহলে এই ফোনটাকে পাওয়ার আপ করার জন্য ব্যবহার করা হয়েছে এখানে 5000 মিলিঅ্যাম্পিয়ারের একটা ব্যাটারি। আমি আগেই বলে নিয়েছি যে যেহেতু প্রসেসরটা মিডিয়াটেক হেলিও G37 একটা প্রসেসর, তো এই প্রসেসরটা মোটামুটি ভালো একটা প্রসেসর। এই প্রসেসরের মাধ্যমে এই ব্যাটারিতে মোটামুটি ব্যাকআপ পাবেন, আপনারা ভালো ব্যাকআপ পাবেন, 1.5 দিনের মতন ব্যাকআপ পাবেন। কী কারণে পাবেন এটার বিষয়ে আমি পরে আসতেছি। আসবো এবার ডিসপ্লেতে। এই ফোনের যে ডিসপ্লেটা ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে 6.6 ইঞ্চির একটা ডিসপ্লে, আইপিএস প্যানেল। এই ডিসপ্লেটার যে মানে রেজুলেশন এটা হচ্ছে এইচডি প্লাস রেজুলেশনের, নট ফুল এইচডি প্লাস, এটা হচ্ছে এইচডি প্লাস রেজুলেশনের। এখন আমি আসবো যে আমি কেন বললাম এটাতে আপনারা ব্যাটারি ব্যাকআপ আরও ভালো পাবেন। কারণ হচ্ছে প্রসেসর যেটা ব্যবহার করা হয়েছে এটা মোটামুটি মানের একটা প্রসেসর বলা যায়। সেই সাথে এখানে ডিসপ্লেতে যে এইচডি প্লাস ডিসপ্লে ব্যবহার করা হয়েছে এর পিছনে আর কি পাওয়ারটা কম লাগে এইচডি প্লাস মানে যে ডিসপ্লেটা আছে। তো এই এইচডি প্লাস ডিসপ্লে থাকার কারণে প্লাস মোটামুটি চিপসেট থাকার কারণে মানে হেলিও G37 চিপসেট থাকার কারণে এই ফোনের আপনার ব্যাটারি ব্যাকআপ মোটামুটি
1.5 দিনের কাছাকাছি পাবেন। যদি খুব হার্ড ইউজ করেন, গেমিং করেন, সেক্ষেত্রে হয়তো বা একদিন, আর মানে মোটামুটি ইউজ করলে 1.5 দিন 2 দিনের মতন ব্যাকআপ পাবেন। ব্যাটারি ব্যাকআপ নিয়ে এই ফোনটার যারা মানে কোনো টেনশন থাকতেছে না, যারা ব্যাটারি ব্যাকআপ নিয়ে টেনশনে থাকেন অথবা ভালো ব্যাটারি ব্যাকআপের ফোন কিনতে চান, তাদের জন্য আমি এই ফোনটা সাজেস্ট করব। আচ্ছা, এই ফোনের যে মানে রিভিউটা, এই রিভিউটা মানে কিছুদিন মানে 4-5 দিন পরেই আসবে আমাদের চ্যানেলে। আমরা এখনও ফুল রিভিউর জন্য মানে সেইভাবে প্রিপেয়ার হয়ে পারি নাই, মানে ফুল রিভিউর জন্য সব কিছু গুছানো হয় নাই এখনও। রিভিউ করতে তো অ্যাটলিস্ট মানে 7 দিন সময় লাগে, যে কোনো ডিভাইসেরই আর কি, মানে ফোন বলেন অথবা একটা স্মার্ট ওয়াচ বলেন, যাই বলেন। তো যাই হোক, ওইটা রিভিউ করতে আমাদের একটু সময় লাগবে, এটা সপ্তাহখানেক পরে চলে আসবে। এখন যেটা আপনাদেরকে জানাই দিলাম, এটা হচ্ছে এই ফোনটার ইনিশিয়াল যে ইমপ্রেশন, মানে কেমন হইলো আর কি ফোনটা। এই যে 14,990 টাকা বাজেটের ভিতরে রিলিজ করা হয়েছে ফোনটা বাংলাদেশের মার্কেটে। তো এই ফোনটা কেমন হলো এটা নিয়ে আর কি কথা বললাম। আর এই ফোনটা কারা কিনবেন বলতে হচ্ছে, আমি ওই যে বললাম যে যারা মানে লোয়ার মিড রেঞ্জের ভিতরে একটা ফোন খুঁজতেছেন, যে মানে গেমিংও করতে পারবেন, টুকটাক গেমিং করতে পারবেন, সেই সাথে হচ্ছে ব্যাটারি ব্যাকআপটাও একটু ভালো লাগবে, আর মোটামুটি মানের ক্যামেরা থাকলেই হবে, এই ধরনের লোক মানে যারা আছেন তারা এটা কিনতে পারেন। ও আরেকটা জিনিস, এটা কিন্তু আমি কথা বলতে বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে যে এর ফ্রন্টের যে ক্যামেরাটা, এই ফ্রন্ট সাইডের ক্যামেরাটা কিন্তু 32 মেগাপিক্সেলের, আর পিছনের সাইডের ক্যামেরাটা 13 মেগাপিক্সেলের, মানে একটা 13 মেগাপিক্সেল আর সামনেরটা 32 মেগাপিক্সেল, মানে সামনের ক্যামেরার রেজুলেশন বেশি। যারা সেলফি তুলতে চান তারা কিন্তু মারাত্মক সেলফি তুলতে পারবেন এইটা দিয়ে। বিশেষত মেয়ে যারা আছেন অথবা মহিলা যারা আছেন তারা কিন্তু এই ফোনটা চয়েসে রাখতে পারেন, যেহেতু 32 মেগাপিক্সেলের মানে সেন্সর ফ্রন্ট ক্যামেরাতে দেয়া আছে, ঠিক আছে। তো যাই হোক, এইটাই ছিল আমাদের আর কি ইনিশিয়াল ইমপ্রেশন এই টেকনো স্পার্ক 90 নিয়ে। ইনশাল্লাহ রিভিউ আসবে খুব শীঘ্রই। রিভিউ দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং লাইক করুন, কমেন্ট করে জানান আপনার কোনো কিছু জানার অথবা বলার থাকলে। আর সবাই ভালো থাকুন। ওকে, টাটা, বাই।